বছরে একবার আন্দুর গ্রাম থেকে বড়মা আসেন গন্তারের ছোট বোনের কাছে। জানিয়ে মূলত আনন্দে মেতে ওঠেন গন্তার, আন্দুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতী মহাদেবকে তার স্বামী রূপে পেতে কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সতীর পিতা। এই কথা শুনে সতী প্রাণ বিসর্জন দেন। সতীর প্রাণ বিসর্জনের কথা শুনে মহাদেব তাণ্ডব লীলা শুরু করেন। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র প্রয়োগ করে সতীর দেহকে 51টি ভাগে ভাগ করে দেয়। 51টি ভাগের মধ্যে সতীর কানের কিছুটা অংশ এই গন্তারে পড়ে। অনেক বছর আগেকার কথা। 1654 সালে কর্ণাটক থেকে এক ব্রাহ্মণ বাংলায় ভ্রমণ করতে আসেন মহারাজ রঘুনাথ সিংহদেবের কাছে অতিথি হিসেবে। তিনি প্রস্তুতি নেন বাংলার চারিদিক ঘুরে দেখবেন। তারপর বেহুলা নদী দিয়ে ভ্রমণে বেরিয়ে জানতে পারেন এই বেহুলা নদীর পার্শ্ববর্তী কান্তার বলে একটি গ্রাম আছে। ব্রাহ্মণ সেই গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছে জানতে চান গ্রামটির নাম কান্তার কেন। গ্রামবাসীরা বলেন সতীর কানের অংশ এই গ্রামে পড়েছিল, সেই থেকে এই গ্রামের নাম কান্তার। ব্রাহ্মণ সেই কথা রাজা রঘুনাথ সিংহদেবকে জানান। তাদের মধ্যে এই নিয়ে কথোপকথন হয়, কিন্তু মহারাজ রঘুনাথ সিংহদেব বলেন কোনো গ্রন্থ বা পঞ্জিকায় এমন কোনো ঘটনার উল্লেখ নেই। অবশেষে সেই জায়গায় অপরূপভাবে দর্শন দেন মা চণ্ডী। মা চণ্ডী বলেন, এই জায়গায় আমার মন্দিরের প্রতিষ্ঠা কর। মানুষের বিশ্বাস আনার জন্য তারপর সেই জায়গায় ব্রাহ্মণ ও রাজা রঘুনাথ সিংহদেব মিলে তৈরি করেন এক বিশাল মন্দির, নাম কান্তার চণ্ডী মন্দির। সময়ের সাথে সাথে সেই নাম পরিবর্তিত হয়ে নাম হয় গন্তার চণ্ডী মন্দির। এই গন্তারের চণ্ডী মন্দিরের কিছুটা দূরে আন্দুর গ্রামে অলৌকিকভাবে বিরাজ করছেন গন্তারের মা চণ্ডীর বড় বোন আন্দুরের মা চণ্ডী। মূলত বছরে একবার সীতানবমীতে গন্তারের ছোট বোনের কাছে আসেন আন্দুরের বড় বোন। আন্দুরের বড় বোন যখন গন্তারের ছোট বোনের কাছে আসেন তখন প্রায় মধ্যরাত। ঘরের আগুন জ্বালিয়ে সামান্য আলোতে ফাঁকা মাঠের মধ্য দিয়ে বন জঙ্গলের বাধা পেরিয়ে ভক্তরা নিয়ে আসেন গন্তারের বোন ছোট বোনের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে মূলত আজকের এই গন্তারের চণ্ডী মায়ের অনুষ্ঠান। এই নিয়ে গ্রামবাসীরা কি বলছেন শুনে নেওয়া যাক। আচ্ছা, এই গন্তার গ্রামের পুজোটার একটা অলৌকিক কাহিনী আছে। 1654 সালে কর্ণাটক থেকে এক ব্রাহ্মণ বাংলায় ভ্রমণ করতে আসেন। এখানে ছিলেন রাজা রঘুনাথ সিং। ওনার কাছে ভ্রমণ করতে উনি বেহুলা নদী দিয়ে যখন আসেন তখন এই কান্টার গ্রাম বলে একটা গ্রাম ছিল। এখানে সতীর একটা কান পড়েছিল, কিন্তু কোনো গ্রন্থে বা লিপিবদ্ধ করা নেই সেটা নিয়ে। তখন উনি গিয়ে ওই ব্রাহ্মণ আবার রাজা রঘুনাথ সিংকে এই ঘটনাটা বলেন। ওনারা দুজনেই চিন্তার মধ্যে পড়ে যান। তো তারপর মা চণ্ডী স্বয়ং ওনাদের দেখা দেন। তো মা চণ্ডী বলেন যে আপনারা এখানে একটা চণ্ডী মন্দির তৈরি করুন। তো উনি 1655 সালে একটা চণ্ডী মন্দির এখানে তৈরি করেন উনি। তারপর থেকে এই চণ্ডী পুজো মেলাটা হয়। এখানে একটা ঘটনা, অলৌকিক ঘটনা আছে। এখানে আরেকটা আঁদুর গ্রাম বলে একটা গ্রাম আছে পার্শ্ববর্তী গ্রামে। তো ওখানে মা চণ্ডী আছেন, ওটা হচ্ছে বড় মা চণ্ডী, এটা হচ্ছে ছোট মা চণ্ডী। বড় মা চণ্ডী ওনার বোনের সাথে দেখা করতে আসেন। উনি যখন অধিবাসের দিন এখানে আসেন রাত প্রায় 2:30টার সময়, কিন্তু উনি ভোর বলে খড় দিয়ে ভোর তৈরি করা হয়, সেই আগুনে উনি আসেন। কয়েক হাজার লোকের এখানে সমাগম থাকে। পার্শ্ববর্তী গ্রামে 30 গ্রামের লোক জমা হয়, প্রচণ্ড ভিড়। আপনার কাছে ভিডিও আছে, দেখবেন। তো সেই থেকে এই পুজোটা এখানে হচ্ছে। সারাদিন ওই বড় মা এসে এই গন্তারে থাকেন, রাতের বেলায় যে আসেন। তারপরে রাতে 9টা-10টার সময় আবার আদুর গ্রাম উনি চলে যান। এই উপলক্ষে এখানে একটা পুজো হয়। গন্তার ওই মা চণ্ডী যখন এখানে মন্দিরটা করতে বলেছেন, সেই থেকে কান্টার থেকে নামটা গন্তার এসেছে। গন্তার এসেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে সতীর যে 51 পিঠের যে একটি অংশ যে গন্তারে পড়েছিল বলছেন, এটি কোনো পুঁজিতে বা না, এটা কোনো গ্রন্থে বা লিপিবদ্ধ করা নেই। এটা আপনি কি করে জানলেন? এটা একটা দীর্ঘদিন থেকে পূর্বপুরুষ থেকে আমরা শুনে আসছি। এটা তো আমরা তো দেখিনি, আমরা শুনে আসছি, এটা শোনা কথা আমার।
আনুমানিক কত বছর ধরে পুজো হয়ে আছে? এই পুজোটা মোটামুটি 600 থেকে 700 বছর। 1655 সালে যদি মন্দিরটা হয়ে থাকে, এটা শোনা কথা, তো মোটামুটি 600 বছর ধরে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অসীম বাগ, আমি গন্তারের বাসিন্দা। এই কমিটির মধ্যে দেখুন, আমাদের এখান থেকে পঞ্চায়েত থেকে পারমিশন নিতে হয়। পঞ্চায়েত, ফায়ার ব্রিগেড, থানা, আমরা সমিতির সমস্ত পারমিশন নিয়ে এই নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তা আমাদের করা হয়, যাতে কারো কোনো ভক্তবৃন্দের এখানে মন্দিরে এসে অসুবিধায় না পড়ে। তার থেকেও বড় কথা, আমাদের লোকাল মানুষ, গন্তার গ্রামের মানুষ, পুজোটা যাতে বিভিন্ন গ্রামের মানুষরা এসে উপভোগ করতে পারে, তার জন্যে আমাদের গন্তারের মানুষরা প্রচণ্ড পরিমাণে সচেষ্ট থাকে। এই নিরাপত্তাটা যেন কোনো মহিলা, কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাক। গন্তার আগাগোড়ায় আমাদের একটা নিরাপত্তার মতো জায়গা, নিরাপত্তা বেষ্টনীতে এটা ঘেরা। এখন সেই পুজো মায়ের যে আমাদের আনন্দ, সেই আনন্দটা আমরা প্রত্যেকটা গ্রাম, শুধু এখানটা 30 থেকে 40টা গ্রাম, এমনি কাছাকাছি 7-8টা গ্রাম আছে, প্রচুর লোক সমাগম হয়। আর এবং গন্তারের যে এই পুজো, যে এই 500 থেকে 600 বছরের পুরনো পুজো, যেটা কর্ণাটকের যে ব্রাহ্মণ এসে যেটা বলে গেছেন, আগের বক্তা যাই হোক আপনার বলেছে, তো সেই 1654 সালে এই জায়গাটা আমাদের এখানে সতীশচন্দ্র চট্টোপাধ্যায় বলে এক ব্রাহ্মণ ছিলেন, উনি একটা বইও বার করেছিলেন। সেই বইটা হয়তো আমি কোথাও রেখেছি, এখন খুঁজে বার করতে পারবো না। এইখানে উনিও বলেছেন এখানে সতীর একটা মানে একখণ্ড কান পড়েছিলেন, সেইটা থেকেই কানটার নাম ছিল। সেইটাকে আমাদের একটা পড়ে একটা কালক্রমে এটাকে গন্তার নামে পরিচিত হয়েছে। কারণ এই পুজোটা আমাদের এতই মাহাত্ম্য, মায়ের এমন মহিমা, যেভাবে আদুরে বড় মা আসে ছোটো বোনের কাছে, যেভাবে ভোর পুড়িয়ে, এরকম আমি দেখেছি ছোটোবেলা থেকে, আজকে আমার বহু বয়স হয়ে গেল, অনেক জায়গায় দেখেছি খড়ের চালে সেই ভোর লেগেছে কিন্তু আগুন লাগেনি। এটা মানুষ হয়তো আত্মবিশ্বাসের উপর নির্ভর করতে হবে, কিন্তু অনেকে বলবে লাগলে কি আগুন লাগে না, কিন্তু এটা ছিল, এটা আমরা দেখেছি। আর যেভাবে মানুষ ভোর নিয়ে মাকে যেভাবে মন্দিরে ঘুরে, যেভাবে হাজার হাজার মানুষ এইভাবে আনন্দ করে, এটা একটা মানে কি বলবো, আমাদের গন্তার যেমন একটা মানে পীঠস্থানের মতো জায়গায় পরিণত হয়ে গেছে। আপনার নাম? আমার নাম মধুসূদন মল্লিক, উপপ্রধান, গোগতার 1 গ্রাম পঞ্চায়েত। থ্যাংক ইউ।